হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদম দারুণ একটা ব্লুটুথ ইয়ারফোন রিভিউ করতে যাচ্ছি যার মডেল S530। তো এটা আসলে এক কথায় অসাধারণ স্টাইলিশ এবং কিউটের ডিব্বা। আর এর সব থেকে বড় ফিচার হচ্ছে এটা একদম পিচ্ছি একটা ইয়ারফোন, মানে একদম ছোট একটা ইয়ারফোন যেটা আপনি খুব সহজে আপনার কানের সাথে সেট করে ব্যবহার করতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে আজকাল আমাদের একটা সাধারণ মোটামুটি মানের ইয়ারফোন কিনতে গেলেই 500, 700 বা 1000 টাকা খরচ করতে হচ্ছে, সেখানে এই অসাধারণ স্টাইলিশ ইয়ারফোনের দাম থাকছে মাত্র 90 টাকা বা 100 টাকার ভিতরে। তো এই 90 টাকা বা 100 টাকার ভিতরে এই ইয়ারফোনের কোয়ালিটি কেমন হবে, এটার ভিতরে কোন কোন পার্টস ব্যবহার করা হয়েছে, বা এটা 100 টাকায় বা 90 টাকায় আপনার কেন উচিত হবে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা দেখছেন rntech, আপনাদের সাথে আছি আমি রিসান দিরব। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক এই ইয়ারফোনের লুকিং এবং ডিজাইন নিয়ে। এটার লুকিং এর কথা বলতে গেলে এক কথায় অসাধারণ, এটা নিয়ে দ্বিতীয় মন্তব্য করার মতো কোনো সুযোগ নেই। এবং ডিজাইনের কথা বলতে গেলেও এক কথায় দারুণ। এটা অনেকটা আমের মতো সাইজ করা হয়েছে, যার কারণে এটা আপনি খুব সহজে আপনার কানের সাথে সেট করে ব্যবহার করতে পারবেন। এবং এর ভিতরের দিকে কয়েকটা ছিদ্র দেওয়া হয়েছে যার মাধ্যমে ইয়ারফোনের সাউন্ড আপনার কান পর্যন্ত পৌঁছাবে। এবং এটার উপরের দিকে একটা লাইট ব্যবহার করেছে যেটার মাধ্যমে আপনি চার্জার কানেকশনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং এটার পাওয়ার অফ, অন, কল রিসিভ সহ সমস্ত কাজের জন্য একটাই বাটন ব্যবহার করেছে, যার মাধ্যমে আপনি এটার পাওয়ার অফ অন করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল কাটতে পারবেন। এবং নিচের দিকে একটা মাউথ স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এটার এক পাশে একটা সিকন পিনের ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করেছে। আর যেহেতু এই ইয়ারফোনের সাথে কোনো চার্জার থাকছে না, সো এখানে আপনারা একটা সিকন পিনের চার্জার কনভার্টার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের বাসায় থাকে যে কোনো চ্যাপ্টার পিনের চার্জারের মাধ্যমে এই ইয়ারফোনটাকে চার্জ করতে পারবেন। এবার আসা যাক কোয়ালিটির দিকে। কোয়ালিটির কথা বলতে গেলে প্রাইজের তুলনায় এই ইয়ারফোনের কোয়ালিটি এক কথায় অসাধারণ। এর ভেতরে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 4.1 ভার্সনের মডিউম, যার কারণে আপনারা 10 থেকে 15 ফিটের ভেতরে একদম ভালো মানের কানেকশন পেয়ে যাবেন। এবং আপনাদের ফোন যদি আপনারা পকেটে রেখে ব্যবহার করেন তাহলে তো কানেকশনের কোনো কথাই নেই। এছাড়াও এই ইয়ারফোনের তুলনায় ভিতরে বেশ বড় সড়ো মানের একটা মাইক ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনারা যে কোনো মিউজিক খুব লাউডলি শুনতে পারবেন, আপনাদের মিউজিক শুনতেও কোনো সমস্যার মুখে পড়তে হবে না। এছাড়াও এখানে মোটামুটি মানের একটা মাউথ স্পিকার ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি যদি ফোনে কথা বলেন তাহলে আপনি কোন কথাগুলো বলেন ওপাশ থেকে বেশ ভালোভাবেই শোনা যায় বা স্পষ্টই শোনা যায়। এছাড়াও এর মাধ্যমে যদি আপনারা ভয়েস রেকর্ড করেন বা ভিডিও রেকর্ড করেন তাহলে কিন্তু ভিডিওতে মোটামুটি মানের ভয়েস পাওয়া যায়। এখানে সবগুলো সুবিধা থাকলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে মাইকের তুলনায় এখানে বেশ ছোট মানের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনারা যদি 20 থেকে 25 মিনিটে ফুল চার্জ করেন তাহলে এটা আপনারা মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এক কথায় এই ইয়ারফোনটা ফুল চার্জ করতে আপনাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট, এবং 20 থেকে 25 মিনিট চার্জ করলে আপনারা 50 মিনিট থেকে 1 ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের এই পিচি ইয়ারফোনের ফুল রিভিউ বা S530 মডেলের এই ব্লুটুথ ইয়ারফোনের ফুল রিভিউ। তো আশা করি আপনারা যদি 90 বা 100 টাকার ভিতরে এই ইয়ারফোনটা কিনে ব্যবহার করেন তাহলে আপনাদের টাকাটা পানিতে যাবে না। তো এই প্রাইজে এই ব্লুটুথ ইয়ারফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি পর্যন্ত শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন।